বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা প্রচারে কিশোরগঞ্জে দিনভর প্রচার অভিযান চালিয়েছেন কিশোরগঞ্জ ২ পাকুন্দিয়া কটিয়াদী আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সদ্য সাবেক সহসভাপতি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন। মঙ্গলবার কটিয়াদী উপজেলার বিভিন্ন হাটবাজার, জনবহুল এলাকা ও প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। এ সময় বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফা কর্মসূচি ও ভবিষ্যৎ রাষ্ট্র মেরামতের পরিকল্পনা তিনি তুলে ধরেন। জনগণের সঙ্গে কথা বলার সময় অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, এদেশ আজ গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে। পতিত স্বৈরাচার হাসিনার শাসন আমলে বাকস্বাধীনতা ও ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিল এদেশের মানুষ। আমরা বিশ্বাস করি জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি। এ শক্তির জাগরণ ঘটলেই দেশের ভাগ্য বদলানো সম্ভব। কটিয়াদী এবং পাকুন্দিয়ার জনগণের কাছে রাষ্ট্র মেরামতের তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচি বিতরণ করছি এবং স্থানে স্থানে মানুষকে ৩১ দফাগুলি ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। সারাদিনই আমরা আমার সাথে নেতৃবৃন্দ এই ৩১ দফা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আমরা কাজ করছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি সাধারণ মানুষের পক্ষ থেকে। এ সময় কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি দিলীপ খান বলেন, বিগত সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ও জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন জালাল ভাইয়ের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি। আরও যারা প্রার্থী আছেন তাদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের এখানে কোনো বৈষম্য বা ভেদাভেদ নেই। আমরা চাই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের আদেশ নির্দেশ এবং সাংগঠনিক সকল আমরা একত্রতার সহিত সেটা বাস্তবায়ন করা, আমাদের নিজেদের মধ্যে যেন কোনো ধরনের বৈষম্য এবং অনৈক্য সৃষ্টি না হয়। আমরা সবাই ঐক্যের সহিত মাঠে কাজ করব, সাধারণ মানুষের দোড়ায় যাব এবং মানুষকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে উদ্দেশ্য সেটা আমরা বাস্তবায়ন করতে সচেষ্ট হব। প্রচারণায় অংশ নেন পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা লিফলেট বিতরণ করেন এবং পথসভা ও গণসংযোগের মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে দলের ৩১ দফার মূল বার্তা পৌঁছে দেন। স্থানীয় বিএনপি নেতারা জানান, তারেক রহমানের ঘোষিত রূপরেখা অনুযায়ী দেশের প্রতিটি এলাকায় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে এই কর্মসূচি চালিয়ে যেতে চায় বিএনপি। কিশোরগঞ্জ থেকে জেলা প্রতিনিধির রিপোর্ট, জনতার বার্তা।